আবারও ধরা পড়ল মুন্সিগঞ্জে উপজেলা নির্বাচনে ভুয়া ভোটার। আবারও লুট হলো বাংলাদেশ ব্যাংকের কোটি কোটি টাকা। লুটেদের রক্ষা করতে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ নিষেধ, বলেছেন রিজভী আহমেদ। জানিয়ে দেব, সেনাবাহিনীর অভিযানে কুকি চীনের 2 সন্ত্রাসী নিহত। বাসা কোন জায়গায়? কুর্মিরা। হাতের স্লিপটা দেখি। এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। দর্শক, আবারও বাংলাদেশে ভোট চুরির তালিকায় আরেকটি নাম যুক্ত হলো। এবার মুন্সিগঞ্জে উপজেলা নির্বাচনে ভুয়া ভোটার ধরা পড়ল। বিগত দিনগুলোতেও যেমন নির্বাচনে ভুয়া ভোটারের সংখ্যা বেশি হয়, এবার আওয়ামী লীগ থেকে নৌকা প্রার্থী দিয়ে মনোনয়ন না দিলেও তার থেকে বেশি জাল ভোট ধরা পড়েছে। দর্শক, চলুন এসব বিষয়ে বিস্তারিত জানতে কয়েকটি প্রতিবেদন দেখে আসি। আশা করি সঙ্গেই থাকবেন এবং লাইক দিয়ে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। তো দর্শক, চলুন স্ক্রিনে। বাসা কোন জায়গায়? কুর্মিরা। হাতের স্লিপটা দেখি। তোমার এখানে নাম তো লেখা হচ্ছে পাবেল হাওলাদার। এটা কার? বাবার নাম কি? আর মায়ের নাম? বলো, মায়ের নাম কি? হ্যাঁ, পারবিনা বেগম। কিন্তু এখানে তো লেখা পারবিন বেগম, এখানে লেখা হচ্ছে পারবিন বেগম। আর সে বলছে যে তার মায়ের নাম পারবিন। তোমার ভোটার কত নম্বর? আইডি কার্ড আছে সাথে? হ্যাঁ, আচ্ছা, একটু দেখি তোমার। একটু রেকর্ড অন করি। না 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 না, আপনি তো বলার কেউ না। ডাকেন 1 মিনিট। এখানে কে আছে? একটু কে আছে এখানে? দাঁড়াও 1 মিনিট। লাগবে তো, এনআইডি লাগবে। না না, ও ভোট দিতে আসছে। 1 মিনিট, রিটার্নিং অফিসারের ডাকেন। হ্যাঁ ভাই, আপনি বলার কেউ না তো। আমি এনআইডি কেউ না তো। তুমি কোথা থেকে আসছো? না না, ওর টিকিট দিতে আসে, ও ভোট দিতে আসে। ও ভোট দিতে আসে। একটু কথা বলেন আপনি। আমি একটু কথা কইলে তারপর আপনি পৌঁছাতে আছে স্লিপটা। ভোট দিতে আসে। শুধু এমন কথা। না না না, ও বলছে ভোট দিতে আসছে। দাঁড়ান, আমি বলছি ভোট দিতে আসছে না। না না, ও বলছে ও ভোটার। ও বলছে ও ভোটার এবং ওকে জিজ্ঞেস করেন ওর নাম ঠিকানা কি। একটু প্লিজ ধরেন। নামটি, তোমার নাম কি? পাবেল হাওলাদার। হ্যাঁ, পাবেল। আরেক নাম কি? আরেক নাম না না, কি জানি এখানে আসবে কেন? না কি জানি আসে। তোমার নাম কি? তোমার বাবার মায়ের নাম কি? মায়ের নাম পারবিনা আক্তার। কি? পারবিনা বেগম। পারবিনা আক্তার। পারবিন বেগম। তোমার এনআইডি কার্ড নাম বলতে পারছো না, এখানে স্লিপ নিয়ে আসছে। আর অনেক আছে, যখন দেখুন সব আছে এখানে। টঙ্গিবাড়ি উপজেলার আরিয়ল ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি ছেলে এসেছে ভোট দেওয়ার জন্য এবং তার দাবি, একবার তার নাম মোমেন, আরেকবার বলছে পাবেল, এবং তার বাবার নাম এবং মায়ের নাম সে স্পষ্ট করে বলতে পারছিলেন না, যে কারণে মূলত তাকে এই মুহূর্তে রাখা হয়েছে এবং সে এনআইডি কার্ডও আনেননি। জন্মগত সনে বলেন। হ্যাঁ, 1998। কত সনে? 1998। 1998 সনে। এমনি কি করো তুমি? কিছু করি না। পড়াশোনা তোমার কোনো কিছু? সত্যি কথা বললো, ছেড়ে দাও। তুমি কি জাল ভোট দিতে অনেকটা দিতে আসছিল? না। এটা বলো, ছেড়ে দিবে। না না, সত্য কথা বলো, আমি তো ছেড়ে দিব। এখানে কি তোমার ভোটার আছে কিনা? আসলে ভোট আছে কিনা এখানে? আছে। ভোট আছে। কয় নং ওয়ার্ডে ভোট আছে? 7 নং। 7 নং ওয়ার্ডে ভোট আছে। তো তুমি এই যে সকাল থেকে যে আসছিলে, তখন কি করলা? তখন আমি তো বাসায় এনআইডি ছিলাম। কার্ড কই? এনআইডি কার্ড নিয়ে আসা তো নির্দেশ। এনআইডি কার্ড নিয়ে আসিনি, বাসায় আছে। আচ্ছা, ওকে কি একটু জাস্টিফাই করবেন এনআইডি কার্ড দিয়ে? ওকে, ও যেটা বলতেছে সেটা ঠিক আছে কিনা? এনআইডি কার্ড বাসায় দিয়েছে আমাদের কাছে এবং সে ওর নামটা উল্টা বলছিলেন। নামটা আসলে ঠিক বলছি, তো নাম বলতে পারছিলেন, আমার মায়ের নাম ভুল বলছে। সত্য কথা বলো।
এই যে প্রিজাইডিং অফিসার সাহেব এসে সব কথা বলে বলছেন। সবাই চলে যান, আপনি একটু সবাইকে এই সবাই যাক, সবাই যাক, সবাই যাক, তুমি ভুল করছো, সবাই যাক, সবাই যাক, আর আসবা? হ্যাঁ সবাই যাক, এই মাস্টার আর আসবে না, সে ভুল করতে আসছে। কি করতে? না না না, এটা উনি তো দেখবে না। এই সবাই যান, সবাই যান, সবাই যান, সবাই যান, সবাই যান, সবাই যান, সবাই যান। পাবেন। এই আচ্ছা আপনারা পুলিশ আমার এমনি এলাকায় ডাকে সবাই মতন ভালো লাগে। এখানে সরেন, টনি সবাই যান, সবাই যান, নাম কি? সবাই যান, পাবেন। সবাই যান। এর কি আপনি কি ছেড়ে দিচ্ছেন না আপনাকে স্যার রাখবেন? বয়স কত? বয়স 1998। না ভুল স্বীকার করছে এখন বলছে আমি ভুল স্বীকার করলে হবে না। আগে আগে ওর কি বলে, আগে ওর এটাই করি। বয়স 25+। ওর পাঁচশো মতো তো ওর বয়স 26। 98 সালে হয়েছে ওর জন্ম। 24 বছর আর 2 বছর, 26 বছর। 98। নাম লেখেন। নাম জানি খেয়াল নেই, এটা আমি নতুন ভোটার নিয়ে কাঁপতাছো কেন? কাঁদবো কেন? তুমি তো কাঁপতাছো আমি নার্ভাস হয়ে গেছি। কেন নার্ভাস হবে? তুমি যদি রাইট সামনে থাকো, ক্যামেরা- নার্ভাস হওয়ার তো সুযোগ নাই। না, আমি তো তোমাকে জিজ্ঞেস করছি তোমার নাম, তোমার যে পরে বাংলাদেন তো আর একটা যদি কেউ ধরো ধরো যে ভোটার সে কিন্তু তার নাম ঠিকানা ঠিকঠাক মতো বলতে পারছিলেন না, তাকে আসলে এখানকার প্রিজাইডিং অফিসার আটকে ছিলেন, কিন্তু এরপরে কিন্তু পুলিশের হাত থেকে সে পালিয়েছে এমন একটি চিত্র আসলে এই কুর্মিলা ভোট কেন্দ্রে আমরা দেখতে পেলাম। এবং মুন্সিগঞ্জের এই আড়িয়াল উপনির্বাচনে মূলত এ এলাকার যে আগের নির্বাচিত যে চেয়ারম্যান ছিলেন কাদির হালদার, তিনি কিন্তু মৃত্যুবরণ করায় কিন্তু আজকে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তো দর্শক দেখলেন বিস্তারিত সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখলেন উপজেলা নির্বাচনের মতো একটা নির্বাচনও, সেখানে ভুয়া ভোটার দিয়ে তারা ভোট দেওয়াচ্ছে। আর যদি তারা নৌকা প্রার্থী দিত, অর্থাৎ আওয়ামী লীগ সরকার এবার উপজেলা নির্বাচনে নৌকা প্রার্থী দেয়নি, তারপরও আপনারা দেখতে পারলেন কি পরিমাণ ভুয়া ভোটারের উপস্থিতি সেখানে হয়েছে, যেখানে নিজের মায়ের পরিচয় উল্টোপাল্টা দিচ্ছে, নিজের বাবার পরিচয় ঠিকমতো দিতে পারছে না। দর্শক সব মিলে সরকার কিসের পরিচয় দিল আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।